দেশের সিনেমার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে গাজীপুরের কবিরপুরে গড়ে তুলেছিলেন বাংলাদেশ ফিল্ম সিটি। তবে প্রতিষ্ঠার ৪৬ বছর পেরিয়ে গেলেও এই ফিল্ম সিটি নিয়ে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হয়নি। জিয়ার হাতে তৈরি, তাই পতিত আওয়ামী লীগ সরকার এটি কার্যকর করার কোনো উদ্যোগই নেয়নি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার এই ফিল্ম সিটিকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন সিনেমার মানুষরা। কবিরপুর ঘুরে এসে আরো জানাচ্ছেন আরিফ হক। দেশের চলচ্চিত্রের উন্নয়নের স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল বাংলাদেশ ফিল্ম সিটি। ভারতের রামজি ফিল্ম সিটির আদলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে নির্মিত হয় এই সিটি। ১০৫ একরের বিস্তৃত এই সিটিতে আছে কৃত্রিম লেক, পদ্মপুকুর, বাংলো, শালবন সহ থাকার কটেজও। তবে কালের পরিক্রমায় এই সম্ভাবনা যেন মুখ থুবড়ে পড়ে আছে। কোথাও নেই কোনো পরিচর্যার চিহ্ন। যে নৌকা থাকার কথা পানিতে, সেটি অযত্নে পড়ে আছে মাটিতে। কটেজগুলো যেন ভুতুরে বাড়ি। নির্মাণের সময় দায়িত্বে থাকা ঠিকাদার বলছেন, গেল ১৭ বছর ধরেই এই সিটি ঘিরে নানা অনিয়ম চলেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১০৫ একর জমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের নামে অ্যাকোয়ার করে এখানে দিয়েছেন। তো এই জমিটা দীর্ঘ বছর ধরে এই জমিটা অবহেলিতভাবে ছিল, কিছু কিছু লোকজন দখল করে এনেছে। আমি ধন্যবাদ জানাই ৭১ টিভিকে যে তারা তিলে তিলে বিভিন্ন জায়গায় কোথায় কি সহযোগিতা করা যায়, ভালো মন্দ তারা ৭১ টিভি আজকের এগুলা সমস্ত কিছু তারা ভিডিও করে নিয়েছেন। এফডিসি কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলেও এই সিটির সাথে কেবল জিয়াউর রহমানের নাম জড়িত থাকায় বিগত সরকার কোনো উদ্যোগই নেয়নি। এটা আসলে নামটা প্রথম ছিল বাংলাদেশ ফিল্ম সিটি, তখন এটা আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিয়া ফিল্ম সিটি করা হয়। পরবর্তীতে আমরা দেখি বিগত সরকারের একজনের শীর্ষ পর্যায়ে নামকরণ করা হয়। শুধু নামকরণের ভিতর দিয়ে আমাদের এই যে দৈন্যদশাটা, আমাদের হীনমন্যতাটা প্রকাশ পায়। কিন্তু আসলে আমরা গত ১৫ বছরে বলার মতো তেমন কিছু দেখিনি। গেল শনিবার এখানে আয়োজন করা হয় বিএফডিসির বার্ষিক বনভোজন। খেলাধুলা আর নাচ গানে মেতে ওঠেন এফডিসির কর্মীরা। আর আড়ালেই পড়ে থাকে জৌলুসহীন ফিল্ম সিটি। তবে শুটিং স্পটের উন্নয়নের আগে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচানোর আবেদন জানালেন নির্মাতারা। চলচ্চিত্র একেবারেই মাটির সাথে মিশে গেছে। আমাকে অনেকেই বলেছে যে স্যার এত সুন্দর ছবি, কিন্তু আমাদের দর্শক তো নেই। এখন তাদের একটা ধারণা হয়ে গেছে ছবি এইরকমই হয়, তার জন্য তারা আর এই ছবি দেখার প্রতি আগ্রহ নাই, ওই মোবাইল নিয়েই তারা সারাক্ষণ ব্যস্ত থাকে। ফিল্ম সিটি তৈরি করা হতো যদি আমাদের যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকুশলী টেকনিশিয়ান, যারা প্রযোজক আছেন, আমরা যদি আমাদের দেশের প্রতি চিন্তা করতাম, দেশীয় উন্নয়নের কথা চিন্তা করতাম, তাহলে আমার দেশের অর্থ আমি বাইরে গিয়ে খরচ করতাম না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ফিল্ম সিটি সংস্কারের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতিতে ৫ই আগস্টের পরে আমাদের যে বর্তমান যে সচিব মহোদয় যিনি এসেছেন, উনি একজন চলচ্চিত্র বান্ধব। আগে যে বন জঙ্গল জেলা ছিল সেখানে এরকম নাই। আমরা ফুলের বাগান করেছি, নতুন করে ফুল তৈরি করেছি, মানে ফুলের গাছ লাগিয়েছি। শিগগিরই চলচ্চিত্রের জৌলুস ফেরানোর প্রত্যয় জানালেন এফডিসির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক। এফডিসি হচ্ছে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, কিন্তু আমি আরেকটা নামই বলতে চাই, ফান ড্রিম কর্পোরেশন। এখানে আনন্দ, এখানে আমার একটা স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে আমাদের ব্যবসা। তার মানে কি, আমরা আনন্দে শুধু নিজেরা পেতে চাই না, আমরা কিন্তু পুরো জাতিকে আনন্দ দিতে চাই। কিভাবে আনন্দ দিতে চাই? বিভিন্ন সিনেমার মাধ্যমে। আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে কিন্তু দেখেন অসম্ভবকে সম্ভব করা মানে খুবই সহজ। দেশি চলচ্চিত্রে ফিরে আসুক সেই সোনালী দিন, এমনটাই কামনা সিনেমা প্রেমীদের। আরিফ হক, ৭১, বাংলাদেশ ফিল্ম সিটি, গাজীপুর।